তুই যা বাপের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আয় গা। তুমি তো জানো আমার বাবা তো খুব গরিব, কোথায় পাবে মোটর সাইকেল? যদি মোটর সাইকেল দেওয়া হতো কবেই দিয়ে দিত। তুমি বলো কোথায় পাবে? খুব গরিব, কোথায় পাবে মোটর সাইকেল? আমার বাবার যদি দেওয়ার হতো, দেওয়ার সামর্থ্য থাকলে তো কবেই দিয়ে দিত। তুমি বলো। মোটরসাইকেল যখন দেওয়ার ক্ষমতা ছিল না তখন বিয়ের সময় বলেছিল কেন? আমি যদি জানতাম মোটরসাইকেল দেবে না তাহলে তো আমি বিয়ে করতাম না। মোটরসাইকেল না যদি নিয়ে আসিস তাহলে এই বাড়িতে তোর কোনো জায়গাই নেই। যত সব চিটিং বাজে বংশ। এই মশাই, আপনার মেয়েকে না আমার ছেলে মেরেছে, খুব তাড়াতাড়ি চলে আসো। বলছেন বিয়ান? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এ কি মা, কি হয়েছে? বাবা তোমাকে, তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো, আমি আর এখানে থাকতে চাই না। মা, আমি এটা করতে পারবো না। লোকে কি বলবে তোকে যদি আমি বাড়ি নিয়ে যাই? সমাজে কেউ মেনে নেবে না। এখন আমি তোকে বাড়ি নিয়ে যেতে পারবো না, এই সমাজ তোকে মেনে নেবে না। মেনে নেবে। বিয়ের পরে স্বামীর ঘর তার আসল ঘর। কি হয়েছে? জামাইয়ের যখন রাগ কমে যাবে তখন দেখবি জামাই আবার মেনে নেবে তোকে। না না বাবা, যতদিন তুমি মোটর সাইকেল না দিচ্ছ ততদিন ও আমাকে মেনে নেবে না, আর ভালোবাসবে না ও আমাকে। ঠিক আছে মা, জামাই যখন মোটরসাইকেল চাইছে তখন জামাইকে মোটরসাইকেল কিনে দেবো। মা, কিনে। আরে বাবা, তোমাদের তো ঠিক মতো সংসারই চলে না, খাওয়াই জোটে না, তাহলে তুমি কি করে মোটর সাইকেল কিনে দেবে? তুমি এত টাকা কোথায় পাবে? আরে বাবা, তুই আমার তো একমাত্র মেয়ে। জামাইকে বলিস আমি কালকের মধ্যে আমি মোটরসাইকেল কিনে দেবো, আমার ভিটে বাড়ি বিক্রি করে। আরে মা, তুই আমার একমাত্র মেয়ে। বাবা, বাবা, তুই চিন্তা করিস না মা, তুই চিন্তা করিস না, আমি আসছি কালকের মধ্যে। আরে বাবা, জামাই। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেবো। বাবা, আমার জন্য আপনার ভিটে বাড়ি বিক্রি করে দিবা বাবা। আরে বাবা, তুমি তো আমার ছেলেরই মতো। ছেলে যদি বাবার কাছে কিছু আবদার করে চায় তাহলে তো দিতেই হবে। বাবা, কিছু মনে করো না। না বাবা, না, আমি ভুল করেছি বাবা, আমি ভুল। না বাবা, আমি ভুল করেছি, আপনার মেয়েকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি বাবা। বিউটি, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও বিউটি। তোমার প্রতি আমি অনেক অত্যাচার করেছি। আর বাবা, আমার কিছু লাগবে না বাবা। সত্যি বাবা, সব জামাই যদি তোমার মতো হতো, সব জামাই যদি তোমার মতো হতো তাহলে কোনো বাবা মার যৌতুক দেওয়ার জন্য ভিটে বাড়ি বিক্রি করতে হতো না। বাবা মাকে আর ভিটে বাড়ি বিক্রি করতে হতো না। যৌতুকের জন্য কোনো বাবা মাকে এইভাবে চাপ দেবেন না। সে যদি দিতে না পারে, দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে তখন তার একমাত্রই পথই মৃত্যু, এছাড়া আর কোনো পথ থাকবে না। তাই সবার কাছে একটাই অনুরোধ, সবাই সচেতন হও, এইভাবে যৌতুকের দেওয়া নেওয়া বন্ধ করো। বৌমা কোথায় গেল? সকাল থেকে খুব খিদে পেয়েছে। বৌমা, বৌমা, বলছে আমাকে কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। বৌমা কোথায় গেল? বৌমা, বৌমা, বলছি রান্না কি হয়েছে? আমাকে কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। কোথায় রান্নাটা হলো?
এখনই বলছে যে রান্না হয়েছে, এখনো কিচ্ছু হয়নি রান্না বান্নার, বলছে রান্না হয়েছে। বুড়ো শুধু খাই আর খাই সারাদিন, তাছাড়া কোনো কাজ তো নেই, শুধু ছেলে ইনকাম করছে আর বুড়ো খাচ্ছে। বাবা দেখেছো? হ্যাঁ বলছি রান্না হয়েছে, আমাকে করে খেতে দিতা। না না, এখনো রান্না হয়নি। ও ঠিক আছে, তাহলে রান্না হলে দিও। হ্যাঁ রান্না হলে তখন আমি দিয়ে দেবো। ঠিক আছে। এই টাকাগুলো নিয়ে তোমার বাবা বোনের বাড়ি দিয়ে আসবে, বোনের কাছে। তখন আমি কিচ্ছু বুঝি না নাকি? লুকিয়ে লুকিয়ে টাকাগুলো সব বোনের কাছে দিয়ে আসে। কি বলো তুমি? হ্যাঁ, এই টাকা দেওয়া যাবে না, এই টাকাগুলো আমার কাছে থাকবে। টাকা দিয়ে কি করবে বলো? ওনার কোনো কাজে লাগবে না, এখন বয়স হয়ে গেছে, জানি না, উনি মেয়ের কাছে দিয়ে আসবে টাকাগুলো বারবার। তোমার বাবা তোমাকে কি দিয়েছে বলো? শেষ বয়সে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছু থাকবে না তোমার বাবার কাছে, কানা করিয়ে থাকবে না। এইসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এমন সময় তোমার বাবা বয়স হয়ে যাবে, যখন মারা যাবে, তখন দেখবা ওই কাজ করার জন্য কিছু থাকবে না। রাখি, এইবার বলেছো, আর দ্বিতীয়বার এই কথা যদি আমি শুনি, এই এখন তো হাত উঠেছে, এরপর তোমার গায়ে হাত উঠে যাবে। দাও টাকা, তোমাকে দিতে হবে না, আমি দেবো। এই যে বাবা, তোমার টাকা গুনে নাও। গুনতে হবে কিসের জন্য? আরে বাবা তুই দিয়েছিস, এখন তো তুই সেই আগের মতো নেই। ছোটবেলায় যখন আমি পকেটে টাকা রাখতাম, তখন তুই টাকা লুকিয়ে নিয়ে যেতিস, কিন্তু এখন তো তুই সেটা করিস না, এখন তো আর গুনতে হবে না। ঠিক আছে খোকা। আরে বৌমা, তুমি এসেছো? আমি তো তোমার কথাই ভাবছি। বসো বসো বসো, এখানে একটু বসো, আমার কিছু বসো বসো, কিছু কথা আছে। বলছি এই পেনশনের টাকাগুলো তুমি রাখো। আমি কেন বাবা? হ্যাঁ তুমি তোমার কাছে রেখে দাও, এটা এটা আজ থেকে তোমার। আর বলছি কি, তোমাদের জন্য ভবিষ্যতের জন্য তো কিছু করতে হয়। হ্যাঁ, তোমাদের জন্য দুটো এলআইসি করা আছে, আর এখানে আমার জমির যে দলিল, তা তোমার নামে আর আমার ছেলের নামে লিখে দিয়েছি। কারণ কি আমার মেয়ে, ওরা তো ভালো আছে, এবার ভবিষ্যতের কথা কিছু বলা যায় না, ভবিষ্যতে এসে এবার ও দাবি না করে, তার জন্য আমি তোমাদের নামে লিখে দিয়েছি। আরে বৌমা, তোমরাই তো আমার ভবিষ্যৎ, আমার একটা মাত্র ছেলে, তোমরাই তো আমার ভবিষ্যৎ, তোমাদের জন্যই তো সব। নাও রেখে রেখে দাও, রেখে দাও, এগুলো রেখে দাও তুমি যত্ন করে। দাও আমাকে চাটা দাও, যাও যাও ঘরে রেখে দাও। এই বাবাকে আমি কত কিছুই না বলেছিলাম, আর কত কি না আমি ভেবেছি। আজকে এই বাবা আমার জন্য কত কিছুই রেখে গেল, এই সব সম্পত্তি আমাকে আমাদের দিয়ে গেল। সে কতই না আমাদের সব বিষয় ভাবে, কত কিছুই না ভেবেছে। আজকে সব কিছু পেনশনের টাকা পর্যন্ত আমাদের জন্য রেখে গেছে ফিক্সড করে। আর এই বাবার জন্য আমি কত অপমান না করেছি, না দুমুঠো খেতে দিয়েছি ঠিক মতো, না কিছু দিয়েছি। হে ভগবান, এই পাপ আমি কোথায় রাখবো? ভগবান তুমি দেখো। বন্ধুরা, শ্বশুর কিংবা বাবা, বাবা নামক শব্দটি হচ্ছে বটগাছ নামক ছায়া, আমাদের আগলে রেখে আমাদের সংসারটাকে এই ছায়া দিয়ে। তাই সবাইকেই বলছি, বটগাছ নামক ছায়া, তাই আমাদেরকে আগলে রাখি। তাই সবাইকেই বলছি যে বাবাকে কেউ অসম্মান করো না, দয়া করে আমার মতো।